মুহতারাম হাজিরিন, আমি সূরা আনফালের 2-3 এই দুটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে একজন প্রকৃত মুমিন তার পরিচয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন ফাহুয়া মুমিন, তারা হলো মুমিন। আর যারা মুমিন হবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা মুমিন তারাই জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়টা জানাইতে চাচ্ছেন সেটা হলো, শুধু ঈমান আনলেই যে তুমি বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে এমনটা নয়। তুমি যদি মুমিন হতে পারো তাহলে তুমি বিনা হিসেবে জান্নাতি হতে পারবা। কেবলমাত্র মুমিনরাই জান্নাতে প্রবেশ করবে, এই আয়াত থেকে বোঝা যায়। তো মুমিন কারা? মুমিন সম্পর্কে আমাদের জানতে হলে সূরা আনফালের 2-3 এই দুটা আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে মুমিন কারা তাদের একটা পরিচয় তুলে ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার পরিচয় হলো, একজন ঈমানদার নিজেকে মুমিন পরিচয় তখনই দিতে পারবে যখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয়, আল্লাহর বড়ত্ব আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরের ভিতরে একটা কম্পন তৈরি হয়, অন্তরের ভিতরে একটা ভীতি সঞ্চার হয়। তাহলে একজন সত্যিকার একটি মুমিনের এক নম্বর পরিচয় হলো, যখন একজন ঈমানদারের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হবে তার অন্তরে তখন একটা কম্পন তৈরি হবে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো, একজন ঈমানদার মুমিন হওয়ার জন্য সে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে, সময় পাইলেই সে আল্লাহর জিকির করবে। তিরমিজি শরীফের একটা হাদিস 3375 নম্বর, একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলে দিন। কারণ ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাথুরাত আলাইয়া, ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়। আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি নাজাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব, এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু রজুলান মিন যিকরিল্লাহ ওয়া মাসাবিশরা। তুমি যদি তোমার জবানকে, তোমার জিহ্বাকে জিকির দ্বারা তাজা রাখতে পারো, সজীব রাখতে পারো, আমি নবী আশা করি তুমি জান্নাতি হয়ে যাইবা। তাহলে সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার এই জবানকে জিকির দ্বারা তাজা রাখো, জিকির তোমার জবানের ভিতরে জারি রাখো। যদি জারি রাখতে পারো, আমি নবী তোমাকে বললাম তুমি জান্নাতি হয়ে যাইবা। এখন প্রশ্ন হলো, কি জিকির করব, কোন ধরনের জিকির আমরা করব? এ ব্যাপারে আমরা দুটো হাদিস শুনি। নাসাই শরীফের একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
আলা ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু কামা ইয়াখলুকুস সাউব। মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তোমাদের অন্তরটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, অন্তরের ভিতরে ময়লা পড়ে যায়, জং ধরে যায়। কামা ইয়াখলুকুস সাউব, যেমনি ভাবে কাপড়ের মাঝে ময়লা পড়ে, আমরা একটা জামা একবারের জায়গায় দুই দিন পরলেই জামায় ময়লা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরের ভিতরেও ময়লা পড়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে এমন একটা মাংস টুকরা আছে, এই মাংস টুকরোটা যদি ঠিক থাকে, এই মাংস টুকরোটা যদি সঠিক থাকে, তাহলে তার গোটা শরীরটা ঠিক হয়ে যাবে। আর এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, তোমরা কি জানো এই মাংস টুকরোটা কি? সেটা হলো আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো তোমাদের আত্মা, অন্তর, হৃদয়। এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। আর এটা ঠিক হয়ে গেলে গোটা শরীরটাই ঠিক হয়ে যাবে। তো আল্লাহ রাসূল কি বললেন? এই অন্তরটা মাঝে মাঝে ময়লা যুক্ত হয়ে যায়। এই অন্তর ময়লা যুক্ত হলে এই অন্তরটাকে পরিষ্কার করতে হবে। এই অন্তরের ভিতরে ঈমান থাকে, ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে নতুন করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ওয়া আমার উম্মত, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুনত্ব করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, কাপড় যদি ময়লা হয়, কাপড়টা পরিষ্কার পদ্ধতি আমরা জানি, কাপড়টা পরিষ্কার করার সিস্টেম আমরা জানি, কিন্তু ঈমানকে নবায়ন করার সিস্টেম তো আমরা জানি না, অন্তরকে পরিষ্কার করার সিস্টেম তো আমরা জানি না। আপনি আমাদেরকে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। তাহলে অন্তর পরিষ্কার করার একটা মাধ্যম পাইলাম, কি? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন এই কালিমা বেশি করে পড়াশোনা করবে, তাহলে আল্লাহ তাআলা কি করবে? ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মাঝে তোমাদের ঈমানকে আল্লাহ তাআলা নবায়ন করে দিবে। তাহলে আমরা এক নাম্বার জিকির পাইলাম যে আমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। ইল্লাল্লাহ এই যে কালিমা, এই কালিমা পড়ার সময় আমাদের খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমাদের ইবাদত পাওয়ার কোনো যোগ্য ব্যক্তি নেই। আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের সব কিছু করনেওয়ালা জাত। এই কথাগুলো যখন বারবার মনে করে কালিমা পাঠ করব, এই পাঠ করার দ্বারা আমার অন্তর পরিষ্কার হয়ে যাবে, আমার ঈমান বেড়ে যাবে, আমার ঈমানের ভিতরে নতুনত্ব তৈরি হবে। আরেকটা হাদিস বুখারী শরীফের 6405 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালিমাটুকু পাঠ করবে, দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালিমা পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন, খুত্তাত খাতায়া, আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইন কানা মিথলু যাবাদিল বাহর,
আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে এরপরেও আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে আমরা দুইটা জিকির পাইলাম। একজন ইমানদার সত্যিকার অর্থে মুমিন হতে গেলে সে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। এক নাম্বার জিকির কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি করে পড়বে। দুই নম্বর হলো প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরগুলো করবে। আজকে আমরা আমাদের সময়টা হেলায় খেলায় অযথায় নষ্ট করি। আমরা যখন অফিসে যাই রাস্তায় গাড়িতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় বসে থাকি, শুধু শুধু বসে থাকি। আমরা এই সময়টা জিকির করতে পারি। অফিসে আছি, আমরা হাতের কাজ করতেছি, জবানের কোনো কাজ নেই, আমরা জিকির করতে পারি। আমরা কোনো কাজে না বের হচ্ছি, আমাদের কোনো কাজ নেই, যাইতেছি প্রতিমধ্যে আমরা জিকির করতে পারি। আমাদের মা বোন যারা আছে তারা যখন রান্না করে তারাও এই সময়টাকে কাজে লাগাইতে পারে জিকির করে, কারণ জিকির করলেই তো সে জান্নাতি হয়ে যায়। এই জন্য আমরা বেশি করে জিকির করার চেষ্টা করব। তাহলে 1 নাম্বার সত্যিকার একটা মুমিনের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সে বেশি করে করবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একজন ঈমানদারের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হবে তখন তার ঈমান বেড়ে যাবে। জিনিস খেয়াল করেন, আমরা যখন বাসায় ছিলাম তখন আমাদের ঈমানের হালত একরকম ছিল, আর যখন এই মসজিদে চলে আসলাম, এই বয়ানের মজমায় বসলাম, তখন কিন্তু ঈমানের হালত পরিবর্তন হয়ে যায়। হযরত উসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে অন্যান্য সাহাবায়ে কেরাম তারা অবাক। রাসূল প্রশ্ন করলেন, তুমি মুনাফিক হইলা কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে থাকি, আপনার মজমায় থাকি, তখন এক ধরনের দিলের হালত থাকে। আবার যখন বাড়িতে চলে যাই, বাসায় চলে যাই, দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাই, তখন ঈমানের হালত অন্যরকম হয়ে যায়। তখন আমার ঈমানটা মনে হয় কমে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, এই যে তুমি বুঝতে পারলা তোমার ঈমান কমে গেছে, এটাকেই বলা হয় ঈমান। এটাকেই বলা হয় ঈমান। আজকে আমরা এত নাদান মানুষ হয়ে গেছি, আমার ঈমান কমে গেল নাকি বেড়ে গেল আমরা টেরও পাচ্ছি না। দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মুহে পড়ে ঈমান আছে কি নাই সেটা আমরা টেরও পাচ্ছি না। তাই দোস্ত বুজুর্গ, একজন সত্যিকার অর্থে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, তখন তার ঈমানের ভিতরে একটা জোশ তৈরি হবে, ঈমানের ভিতরে তার একটা মজা, ঈমানের ভিতরে একটা স্বাদ তৈরি হবে। এই জন্য 2 নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য হলো যখনই সে সুযোগ পাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। কোরআন কারীমের তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলু, নিশ্চয়ই তারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করবে, কোরআন কারীম তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে সে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহর দেওয়া রিজিক থেকে সে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেক আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ উজরত, পরিপূর্ণ প্রতিদান তাকে দান করবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ তাদের মাঝে আরো বেশি বরকত দান করবেন। আজকে যদি আমরা কোরআনের কারীমের তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। একটা সময় আমাদের গ্রামে গঞ্জের মা বোনদেরকে দেখতাম
ফজরের সময় ফজরের নামাজ পড়ে ঘরের দরজায় বারান্দায় একটা মুসল্লা বিছিয়ে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপর একটা বালিশ রেখে তারা কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন। আর এই কোরআন তেলাওয়াতটা হয়তো সূরা ইয়াসিন তেলাওয়াত করে এরপরে রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, দুনিয়াবি কাজের সাথে মশগুল হইতেন। তারা সূরা ইয়াসিন না পড়ে তারা কখনো দুনিয়াবি কাজের সাথে মশগুল হইতেন না, যার কারণে তাদের ইনকাম কম ছিল, কিন্তু তাদের এই ইনকামের ভিতরে বরকত ছিল। আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াত উঠে গেছে, আমাদের ইনকাম বহুগুণ বেড়ে গেছে, কিন্তু তারপরে আমাদের হায়তাস কমে না, পেরেশানি কমে না, আমাদের অভাব কমে না। কেন? আমাদের ইনকামের ভিতরে বরকত নাই, আল্লাহর রহমত নাই। তাহলে এক নাম্বার ফজিলত পাইলাম, যদি কোরআন তেলাওয়াত করি আল্লাহ তাআলা আমাদের ইনকামের ভিতরে বরকত দান করবে, আমাদের আয় রুজির মাঝে আল্লাহ তাআলা বরকত দান করবে। দুই নম্বর একটা ফজিলত, ইবনে মাজার একটা হাদিস 218 নম্বর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মাধ্যমে বহু মানুষের মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের সাথে যারা লেগে যাবে, আল্লাহ তাদের মর্যাদা বহু গুণ বাড়িয়ে দেবেন। মর্যাদা কতটুকু বাড়িয়ে দিবে? আল্লাহ যত বড় তাদের মর্যাদা আল্লাহ তারা তত বাড়িয়ে দেবেন। কোরআনের সাথে সম্পর্ক রাখলেই হয়। কোরআনের সাথে যদি আমার সম্পর্ক থাকে, আল্লাহ অবশ্যই আমাদের মর্যাদা দুনিয়াতেও বাড়িয়ে দিবেন, আখিরাতেও আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। কোরআন থেকে দূরে সরে যাব, আমাদের মর্যাদা থাকবে না, শয়তান আমাদের উপর চেপে বসবে। সূরা রহমান তো আমরা শুনি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তিনটা আয়াতে আমাদের কি একটা মেসেজ দিয়েছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই আয়াত, তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আয়াতে বলেন আর রহমান, আল্লাহ রহমান, আল্লামাল কুরআন, আর আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এই আয়াতের সিরিয়ালটা একটু তাকান, এই আয়াতের সিরিয়ালের দিকে একটু লক্ষ্য করেন না। আল্লাহ প্রথমে বললেন আল্লাহ রহমান, এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার আগেই কি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, নাকি সৃষ্টি করার পরে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন? মানুষ তো মায়ের পেট থেকে কোরআন শিখে আসে নাই, জমিনে আসার পরে মানুষ কোরআন শিখছে। তাহলে আল্লাহর আয়াতটা তো এমন হওয়ার কথা ছিল, প্রথমে রহমান, পরে খলাকাল ইনসান, এরপরে আল্লামাহুল কুরআন, এরকম হওয়ার কথা ছিল। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, দেখো উপরে হলো আল্লাহ রহমান, নিচে হলো খলাকাল ইনসান মানুষ, আর মাঝখানে হলো কোরআন। বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহর মুলাকাত পেতে চায়, তাহলে মাধ্যম একটাই হলো, সেটা কোরআন। কোরআন যদি না থাকে ওই বান্দা কোনদিন আল্লাহর সাক্ষাৎ পাবে না। তাহলে আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক আছে। এই ব্যক্তিগুলো যখন জান্নাতে যাবে, তখন পিছন দিক দিয়ে তাকায় দেখবে, এই লোকগুলো তো আমার সাথে সম্পর্ক রাখছিল, এই লোকগুলো তো আমাকে মহাব্বত করত। তখন সে বলবে, আয় আল্লাহ, আমি এই লোকগুলোকে ব্যতীত আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও, তারপরে তুমি জান্নাতে চলে যাও। তো ভাই দোস্ত বুজুর্গ, কোরআন পড়তে হবে। কোরআন প্রথমে আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে। এরপরে কোরআন যদি পড়তে না পারি, শিখতে না পারি, সময় সুযোগ না হয়, অন্তত কোরআন পড়নেওয়ালা, কোরআন ওয়ালাদের সাথে আমরা সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের ভিতরে ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ বলেছেন, যারা কোরআন শিখে এবং যাদেরকে শিখায়, তারাই হলো এই জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। আজকে আমাদের সমাজে
যাদের বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, আমরাই তাদেরকে শ্রেষ্ঠ মানুষ মনে করি। আল্লাহ রাসূল বলেন যে না, তারা শ্রেষ্ঠ মানুষ নয়। শ্রেষ্ঠ মানুষ তো তারাই হবে যারা কোরআন পড়বে এবং কোরআন শিক্ষা দিবে। তারাই হলো এই জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য ভাই, কোরআন পড়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। তাহলে একজন ইমানদার সত্যিকার একটি মুমিন হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো কোরআন পড়া। কোরআন পড়া, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ইমানদার সত্যিকার একটি মুমিন হওয়ার জন্য সে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। সুখে আল্লাহর উপর ভরসা করবে, দুঃখের সময় আল্লাহর উপর ভরসা করবে, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও আমার হাবিব, আপনি যখন কোনো কিছু করার নিয়ত করেন, কোনো কিছু করার ইচ্ছা করেন, ইচ্ছা পোষণ করেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি রবের উপর ভরসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছে, আপনি যখন কোনো কিছু করার নিয়ত করবেন, কোনো কিছু করার ইচ্ছা করবেন, আমি আল্লাহর উপর প্রথমে ভরসা করবেন, এরপরে এসে অন্য কিছু, আগে আমি আল্লাহর উপর ভরসা করব। এই জন্যে আমরা যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি, তখন আমাদেরকে বলতে হয় ইনশাআল্লাহ। কি বলতে হয় ভাই? ইনশাআল্লাহ। যদি সামনে কিছু করার নিয়ত করি, তখন আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। আজকে একজনকে জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। মানে কোন জিনিসটা কোথায় বলতে হবে আমরা এটা জানি না। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় ইনশাআল্লাহ বলতে হবে, এই জিনিসগুলো আমরা জানি না। এই দৃশ্যগুলো যখন দেখি, তখন বড় আফসোস লাগে, আমরা কেমন মুসলমান হইলাম, কেমন মুসলমান। আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত দাবি করি, আবার দাবি করি আমরা এই নবীর উসিলায় আমরা জান্নাতে চলে যাব, অথচ আল্লাহর দেওয়া বিধানগুলো জানি না, নবীর আদর্শগুলো জানি না, নবীর আদর্শগুলো নিজেদের ভিতরে লালন পালন করি না। একদিন মক্কার কিছু বেদুইন কাফের রাসূলকে এসে কিছু প্রশ্ন করলেন। প্রশ্ন করে বললেন, রাসূল যে নবী, এই নবুয়তের প্রমাণ হিসেবে কিছু প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল এসো, আমি বলে দেব। আগামীকাল এসো, আমি বলে দিব। রাসূল এই কথা বলার সময় ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ করে নাই, কারণ রাসূল জানতেন আমি কোন বিষয়ের সম্মুখীন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে জানিয়ে দিতেন, ওই বিষয়ের সমাধান আমাকে জানিয়ে দিতেন, আমাকে সমাধান জানিয়ে দিবে, আমি তোমাদেরকে জানিয়ে দিব। কিন্তু ইনশাআল্লাহ এই কথাটা বলতে ভুলে গেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 দিন পর্যন্ত ওহী আসাকে বন্ধ করে দিয়েছে। আজকে আমি আপনি সামনে কোনো কাজ করার সময় ইনশাআল্লাহ বলি না, কিন্তু আশা করি আল্লাহ এই কাজটা করব, কিন্তু সর্বশেষ যখন এই কাজটা হয় না, তখন বলি আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহর কাছে এত কাকুতি মিনতি করলাম, কিন্তু আল্লাহ আমাকে দিলে না। তখন কি করি? আল্লাহকে পাল্টা গালি দেওয়া শুরু করি, আল্লাহর উপর পাল্টা তুহমত দেওয়া শুরু করি। এই জন্য ভাই, সর্বক্ষেত্রে আমাকে আপনাকে একজন ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। একজন সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে উটটা আছে, এই উটটাকে আমি রশিতে বেঁধে এরপরে আল্লাহর উপর ভরসা করব, নাকি উটটাকে খোলা ময়দানে রেখে আমি আল্লাহর উপর ভরসা করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার উটটাকে আগে বাঁধো, এরপরে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ এই উটের জিম্মাদার হয়ে যাবে। আজকে আমার আপনার মতো বহু মানুষ ঘরে বসে আছে, আরে আল্লাহই তো রিজিক দেয়, আমি ঘরে বসে আছি, আল্লাহই তো রিজিক দিবে, আমি কাজ করব কেন, আমি কেন চাকরি করব, আমি কেন ব্যবসা করব, আমি কেন পরিশ্রম করব, এই কথা বলে বসে থাকে। যেহেতু রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। এই কথাটা বলা বোকামি ছাড়া আর কিছুই না। আমাকে কি করতে হবে?
মেহনত করতে হবে, আল্লাহর উপর ভরসা করে মাঠে নামতে হবে, তাহলে আল্লাহ তাআলা ওই কর্মের ভিতরে বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআয় বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ পড়ার পরে তুমি তোমার জীবিকা অন্বেষণের জমিনে বিচরণ করো। তুমি যদি নামাজ আদায় করে জমিনে বিচরণ করো, আমি আল্লাহ তোমার এই বিচরণের ভিতরে বরকত দান করে দিব। আমরা এমনও মানুষ দেখতে পাই, রিক্সা চালায়, একজন মানুষ নামাজি, সে সারাদিনে যা ইনকাম করে, আর একজন মানুষ নামাজি না, ওই ব্যক্তি তার চেয়ে বহু ইনকাম করে, কিন্তু এই নামাজি ব্যক্তির ইনকামের অর্থটা নষ্ট হয় না। বেনামাজি ব্যক্তির ইনকাম করার পরে অনেক টাকা হয়ে যায়, সন্ধ্যার সময় জোয়ার আসরে বসে তার সমস্ত যে পরিশ্রমের ইনকাম ছিল, সেই ইনকাম গুলা সে নিমিষের ভিতরে ধ্বংস করে দেয়। এই জন্য ভাই 3 নম্বর বৈশিষ্ট্য হলো, একজন সত্যিকার মুমিনের সদা সর্বদা সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, অন্য কারো উপর ভরসা করবে না। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। একজন মুমিনের সত্যিকার মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, সে নামাজকে কায়েম করবে। নামাজ সে নিজেও পড়বে, অন্যদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবে, নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গায়, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ দাও। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমার কাছে অন্ন চাই না। ওয়া নাহনু নারযুকুকা, কারণ আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দেই। আল্লাহ বললেন তুমি নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আগেও একটা ঘটনা আমি বলছি, একজন সাহাবী বাগানে গেছে, বাগানে যাওয়ার পরে মসজিদ থেকে আযান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই ঘোষণা যখন চলে আসছে, উনি বাগানে পানি দেওয়ার দরকার ছিল, পানি দেয় নাই। উনি দৌড়ে গেলেন ওনার বিবির কাছে। বিবির কাছে এসে বললেন, বিবি, আমার সামনে দেখুন 3টা কাজ, 1 হলো বাগানে পানি দিতে হবে, 2 হলো করে বাজার নাই, বাজার আনতে হবে, 3 হলো আমাদের সদ্য ভূমিষ্ঠ উটনির বাচ্চাটা হারিয়ে গেছে, ওইটাকে খুঁজতে হবে। কিন্তু বড় সমস্যা, মসজিদ থেকে তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহ ডাক দিয়েছে, এখন কি দুনিয়াবি কাজে মশগুল হব নাকি আল্লাহর ডাকে সাড়া দেব? বিবি আনন্দ চিত্তে বলে ফেললেন, দুনিয়াবি কাজকে ধরে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি মসজিদে চলে যান, নামাজ আদায় আগে করেন, এরপরে দুনিয়াবি কাজে লিপ্ত হবেন। ওই কথা শোনার সাথে সাহাবী দৌড় দিলেন মসজিদের দিকে। এইদিকে বিবি চিন্তা করলো, নামাজের যেহেতু সময় হয়ে গেছে, আমিও নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। এই দিক থেকে হঠাৎ গর্জন শুনতে পাচ্ছে, বিকট একটা আওয়াজ শুনতে পাচ্ছে নামাজে দাঁড়িয়ে। বিবি তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। শেষ করার পরে যখন বারিন্দায় দরজায় আসলেন, আসার সাথে সাথে দেখতেছে যে উটনির বাচ্চাটা হারিয়ে গেছে। এই উটনির বাচ্চাটাকে একটা সিংহ পিছন থেকে হাঁকায় হাঁকায় তার বাড়ির দিকে নিয়ে আসতেছে। কিছুক্ষণ পর দেখে একজন ব্যক্তি তাদের ঘরে কিছু খাবার নিয়ে হাতিয়া নিয়ে হাজির হয়ে গেছে। তার বিবি বলতেছে, আমার সাথে সাথে মনে হয়ে গেল ওই হাদিসের কথা, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যাবে, আর আল্লাহ যার জন্য হয়ে যাবে এই দুনিয়াতে কোনো কিছুর অভাব ওই ব্যক্তির থাকবে না। এরপর স্বামী বাড়িতে আসলেন। স্বামী আসার পরে বিবি তার স্বামীর কাছে এই বর্ণনাগুলা দিতেছে। বর্ণনাগুলা দেওয়ার পরে তারা দুইজন আনন্দে আত্মহারা। এরপরে স্বামী বাগানের দিকে গেলেন। বাগানের দিকে যাওয়ার পরে দেখতেছি পুরো বাগান পানিতে পড়ে গেছে। বাগানের পানি কেমনে পড়লো? পাশের বাগানওয়ালা পানি দিতে আসলো। পানি ছেড়ে সে মনে মনে ভাবলেন অনেকটা সময় লাগবে, আমি একটু রেস্ট নেই। উনি যখন হেলান দিয়ে রেস্ট নিতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, আল্লাহ তাআলা তার চোখে ঘুম দিয়ে দিল। ঘুম দেওয়ার কারণে সে ঘুমিয়ে গেলেন। এদিকে তার বাগান ভরে, পাশের বাগান পানিতে ভরে গেছে। এটা কিসের কারণে হয়েছে?
আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে, নামাজ কায়েম করার কারণে, নামাজ আদায় করার কারণে আমি আপনি যদি নামাজ আদায় করি, নামাজকে আগে প্রায়োরিটি দেই দুনিয়াবি কাজের তুলনায়, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। আর যদি রিজিকের পিছনে দৌড়াই, রিজিক কিন্তু আমাকে ধরা দিবে না, রিজিক আমাকে ধরা দিবে না, কারণ আমি আল্লাহ তাআলার হুকুম মানি নাই, আল্লাহর বিধান মানি নাই, এজন্য আল্লাহ রিজিক আমাকে দিবে। তো বলতেছিলাম একজন সত্যিকার মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ আদায় করা, নামাজকে কায়েম করা, নামাজ আদায় করা। আজকে দেখেন এই জমিনে আমরা নামাজ নিয়ে অলসতা অবহেলা করতেছি। কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, সবার সামনে সর্বপ্রথম বান্দাদের আমল নামাজের হিসাব হবে। সেই হিসাবের ভিতরে কিন্তু নামাজের হিসাব কিন্তু আগে নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ইনসাফের আদালত কায়েম করবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজের যখন হিসাব নেওয়া শুরু করবে, তখন হাসরবাসী সবাই আল্লাহর কাছে এক বাক্যে বলবে, আল্লাহ আমরা কোনোদিন নামাজ ছাড়ি নাই, এমনকি নামাজ কাজাও করি নাই, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছি। যারা কোনোদিন পশ্চিম দিকে ফিরে নেই, কোনোদিন মসজিদের দিকে ফিরে নেই, ওই ব্যক্তিগুলো বলবে, আল্লাহ আমরা কোনোদিন নামাজ ছাড়ি নাই, এমনকি নামাজ কাজাও করি নাই। এই কথা যখন বলবে, তখন আল্লাহ তাআলা আমাদের এই জবান থেকে মোহর মেরে দিবেন, জবানে মোহর মেরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ওই দিন আমাদের এই মুখের ভিতরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। এরপরে আমাদের হাত কথা বলবে, আমাদের পা কথা বলবে, আমাদের কান কথা বলবে, আমাদের চোখ কথা বলবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা অঙ্গ ওই দিন কথা বলবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাতিন ওয়া ইদউনা ইলা সুজুদ। তোমরা যে জমিনে কোনদিন নামাজ ছাড়া নাই, এমনকি নামাজ কাজা করো নাই, জমিনে নামাজ আদায় করছো, শুনে শুনে আমার কুদরতি পায়ে তোমরা সিজদা করেছো, আজকে আমি আমার পাকে উন্মুক্ত করে দিলাম, আমার পায়ে আমাকে দেখে তোমরা সিজদা করো। আল্লাহ তাআলা ওই দিন ওনার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন, উন্মুক্ত করে দিয়ে বলবেন, ঠিক আছে, এতদিন তোমরা আমাকে না দেখে সিজদা করেছো, আজকে আমাকে দেখে তোমরা সিজদা করো। এই কথা যখন বলবেন, কিছু মানুষ এমন থাকবে, ফালা ইস্তাতিউন, তাদের পিঠ বাঁকা হবে না, লোহার মতো শক্ত হয়ে যাবে। তাদের পিঠটাই বাঁকা হবে যারা এই জমিনে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সময় মতো আদায় করেছে। একমাত্র তারাই রুকুতে যেতে পারবে, তারাই সিজদা যেতে পারবে। আর এছাড়া যারা এক বেলা পড়তো আরেক বেলা পড়ে নেই, একদিন পড়লে আরেকদিন পড়ে নেই, সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, 2 ঈদের মুসল্লি যারা আছে, তাদের পিঠ বাঁকা হবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তখন তাদের চেহারায় এমন একটা অপমানের ভাব, লাঞ্ছিত হওয়ার ভাব ফুটে উঠবে, এত পরিমাণ লজ্জিত হবে যা আর গোটা জাতির ভিতরে কেউ এত বেশি লজ্জিত হয় না। এই জন্য ভাই বুজুর্গ, একজন সত্যিকারের মুমিন হতে গেলে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমার যা যা জরুরত ওইগুলোর ফয়সালা আল্লাহ তাআলা নিজেই করে দিবেন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দাদেরকে যে রিজিক দিয়েছি, যে শক্তি সামর্থ্য দিয়েছি, এগুলা থেকে আমার প্রতি তারা ব্যয় করবে। নিজেকে যদি আমরা মুমিন দাবি করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে অর্থ দিয়েছে, যে সামর্থ্য দিয়েছে, এ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। যদি আল্লাহর পথে ব্যয় না করি, নিজের কাছে সবগুলা পুঞ্জীভূত করে রাখি, জমা করে রাখি, আর দাবি করি আমি মুমিন, মুমিন, এটা ভুল ছাড়া কিছুই না, বুগামি ছাড়া আর কিছুই না।
দান খায়রাত করতে হবে। আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এই সম্পদের ভিতরে আমার পরিবারের অন্যান্য লোকদের একটা হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, দারিদ্রদের হক আছে, তাদের হকগুলো আদায় করতে হবে। যদি হকগুলো আদায় না করি তাহলে আমি কিন্তু সত্যিকার অর্থে মুমিন হতে পারব না। এই দান খায়রাত যদি আমরা করি, এই দান খায়রাতের অনেক লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কোন ব্যক্তি যদি দান খায়রাত করে, তার সামনে যত রকমের বিপদ আসবে সেই বিপদগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তিরমিজি শরীফের একটা হাদিসে আসছে, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। সাদাকা মানুষের জিন্দেগীর গুনাহগুলোকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে আগুন পানিকে মিটিয়ে দেয়। মানুষ যখন দান খায়রাত করে, দান খায়রাতের মাধ্যমে তার জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে মুছে দেয়, মিটিয়ে দেয় যেমনি ভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়, নিঃস্ব করে দেয়। তো বলতেছিলাম, এই হলো একজন সত্যিকার অর্থে মুমিনের 5টা গুণ। এই 5টা গুণ যে ঈমানদারের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই সমস্ত মানুষগুলাই হলো সত্যিকার অর্থে মুমিন। এই সত্যিকার অর্থে মুমিন যারা হবে, আল্লাহ তাআলা তাদের জন্য 3টা পুরস্কার রাখছে। তাদের জন্য কি রাখছে? 3টা পুরস্কার। গুণগুলো হাসিল করবে কষ্ট করে, তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না, এমনটা হতে পারে? এমনটা আল্লাহর নজির নেই। আল্লাহ বলেন, বান্দা তুমি কষ্ট করো, তোমার জন্য এর চেয়ে বড় পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছি। আল্লাহ তাআলা 3টা পুরস্কার রাখছে যারা সত্যিকার অর্থে মুমিন হবেন। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। যে সমস্ত মানুষগুলা সত্যিকার অর্থে মুমিন হবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে অনেক বাড়িয়ে দিবেন। কেমন মর্যাদা বাড়িয়ে দিবেন? আল্লাহ যত বড়, তাদের মর্যাদাও তত বড় হয়ে যাবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন। আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। একটু খেয়াল করে দেখেন না, আমাদের সমাজে এমন কেউ আছে যে জিন্দেগিতে কোনো গুনাহ করেন? এমন কেউ আছে? আমরা সবাই হয়তো বা কম করছি, না হয় বেশি করেছি, আমরা সবাই গুনাহগার। কারণ আল্লাহর রাসূল বলেছেন, কুল্লু বনি আদম আল খাত্তাউন। প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেক বনি আদম গুনাহগার। আমরা হয়তো বা কম করছি গুনাহ, অথবা বেশি গুনাহ করছি। এজন্য এই মুমিনের 5টা বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা কি ঘোষণা দিলেন? আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। 3 নম্বর পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তোমাকে সম্মানজনক রিজিক দান করব। আজকে দেখেন 1 লাখ টাকা বেতন পাই, কিন্তু অফিসে কোনো সম্মান নাই। আসলে এরকম 1 লাখ টাকা বেতন পাই, কিন্তু আমাকে কেউ সম্মান করে না, আমাকে কেউ সালাম দেয় না, আমাকে কেউ স্যার বলে না, আমাকে দেখলে মানুষ আর চোখে দেখে, আমাকে দেখে অন্য দিকে চলে যায়। কেন? এই রিজিকের ভিতরে আল্লাহ সম্মান দেয় নেই। আর কিছু কিছু মানুষ আছে যারা 5-7 হাজার টাকা বেতন পায়, তাদেরকে দেখে মানুষ চেয়ার ছেড়ে দেয়, সালাম দেয়, তাকে কি করবে, কি করবে সে দিশাহারা হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা তাদের এই রিজিকের ভিতরে বরকত দান করেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, একজন মুমিনের যে বৈশিষ্ট্যগুলা আবার বলি একটুখানি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো একজন মুমিন বেশি করে আল্লাহর জিকির করবে। 2 নম্বর হলো একজন মুমিন বেশি করে কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সে নামাজ কায়েম করবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যে রিজিক দান করেছে, এই রিজিক থেকে সে আল্লাহর পথে ব্যয় করবে। এই 5টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তারাই হলো সত্যিকার অর্থে মুমিন। আর যারা সত্যিকার অর্থে মুমিন হবে, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে। যে আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নারী পুরুষের মধ্য থেকে যারাই নেক আমল করবে তারাই হলো মুমিন, আর কেবলমাত্র মুমিনরাই জান্নাতে যাবে।
এই জন্য ভাই আমরা সবাই প্রকৃত মুমিন হওয়ার জন্য চেষ্টা করি, আর এই মুমিন হতে পারলেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে অগোছালো আলোচনা করা শুনলাম ওর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।